সকালবেলা উঠে ভাগ্নির পেছনে লাগতে শুরু করে দিয়েছিলাম। ভাগ্নিকে বলছিলাম যে গন্ধ করলে কেমন মুখটা করতে হয়, ও সেইভাবে গন্ধ দেখাচ্ছে, মানে মুখটাকে নাকটাকে খুব সিটকাচ্ছে। আমরা যেভাবে গন্ধ লাগলে নাক চাপা দিই, ও সেইভাবে করছে। ওকে এখন যেটাই বলা হয় সেটাই আমাদের কাছ থেকে কপি করে নেয়। তো দিদি ওকে খাওয়াচ্ছিল, তারপর আমি কলেজ বেরিয়ে গিয়েছিলাম। আজ আমাদের কলেজে রেজাল্ট দেবে, তো রেজাল্ট আনতে আমি কলেজে চলে গেছিলাম। আমাদের বাড়ির কাছেই কলেজ, তো কলেজের নাম হচ্ছে কানলা কলেজ। তো তোমরা বাড়ির কাছে তোমাদের কলেজের নামটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমি অলরেডি আমার রেজাল্ট নেওয়া হয়ে গেছে। তো তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার পর আমি দিদির বাড়ি থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছিলাম, গাছ পাকা কাঁঠাল। তো সেটা আমার কাকিমা ভাঙছিল। তো এই গাছ পাকা কাঁঠালের খাজা পিসগুলো খেতে আমার তো বেশ ভালোই লাগে। তোমাদের কাঁঠাল খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তারপরে আমার বাড়িতে কিছু গোলাপ গাছ ছিল, সেই গোলাপ গাছগুলো বিগত কয়েক বছর ধরে ফুল খুব একটা ভালো হচ্ছে না, সাইজগুলো ছোট হয়ে গেছে। তো গাছগুলো খুব বেড়ে গিয়েছিল, সেই গাছের ডালপালাগুলো কাটিং করে আমি প্যাকেটে আবার নতুন করে সার মাটি দিয়ে লাগিয়েছিলাম। তো লাগানোর পর যে ডালপালাগুলো কেটেছিলাম সেইগুলোর গায়ে গায়ে একটু করে হলুদ লাগিয়ে দিয়েছি যাতে নষ্ট না হয়ে যায়। সকলে ভালো থেকো।